দাফনের সময় এই বোবা মেয়েটি কান্না করতে করতে বোঝাতে চাইছিল তার মা এখনো মারা যায়নি, কিন্তু মেয়েটি বোবা ছিল যে কারণে তার কথা কেউ বুঝতে পারে না। আশেপাশে সবাই এটা ভেবে নিয়েছিল তার মায়ের মৃত্যুটা হয়তো সে মানতে পারছে না, এর জন্য সে এমন ভাবে কান্না করছে। এরই মধ্যে মেয়েটির মামি বলে উঠে শুভ কাজে এই বাচ্চাটির জন্য দেরি হয়ে যাচ্ছে, এর ফলে অমঙ্গল হতে পারে। কিন্তু মেয়েটির মামা বুঝতে পারে বাচ্চা মেয়েটি তাকে হয়তো কিছু বোঝাতে চাইছে, কিন্তু সে বলতে পারছে না। স্বামীকে কখনো তার স্ত্রী বলেনি তোমার বোন অসুস্থ। স্বামী সিদ্ধান্ত নিয়েছিল গ্রামে ফিরে এসে তার স্ত্রী আর তার বোনকে নিয়ে শহরে চলে যাবে। এরই মধ্যে যখনই মহিলাটির ফোনে তার ভাইয়ের কল আসে, মহিলাটি দৌড়ে ছুটে যায় তার ভাবির কাছে, আর সেখানে গিয়ে সে দেখে অন্য একটি পুরুষের সঙ্গে তার ভাবি পরকীয়া করছে। এটা দেখে মহিলাটি মানতে পারছিল না তার ভাইয়ের সাথে কেন সে বেইমানি করলো। বাচ্চা মেয়েটি যখনই তার মায়ের দিকে এগিয়ে আসে তখনই পাশে থাকা লোকটি বাচ্চা মেয়েটিকে ধমকায়। মেয়েটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর যখনই বোবা মহিলাটি তার ভাইকে কল দিতে যায়, তার ভাবি তার হাত থেকে ফোনটি নিয়ে ভেঙে ফেলে। লোকটিও এসে বোবা মহিলাটিকে হুমকি দিতে যায়, যদি এইসব বিষয় তোর ভাইকে তুই কিছু বলিস তোকে জানি শেষ করে দেবে। এরপর মহিলাটির গলায় থাকা সাধারণ একটি চেন ছিঁড়ে নিচে ফেলে দেয়। চেনটি সাধারণ হলো মেয়েটির কাছে অনেক দামি ছিল, কারণ ছোট সময় তার ভাই তাকে গিফট করেছিল নিজের হাতে বানিয়ে। চেনটি উঠাতে গিয়ে মহিলাটি টেবিলের সাথে অনেক জোরে আঘাত পেয়ে সে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। লোকটি ভয়ে ভয়ে বোবা মহিলাটির নাকে হাত দিয়ে চেক করে দেখছিল তার শ্বাস চলছিল কিনা, আর সে বলে যে সেই মহিলাটি মারা গেছে। এটা শুনেই দুজনে ভয়ে কাঁপতে থাকে। লাশটিকে ধামা চাপা দেওয়ার জন্য মহিলাটি বাইরে থেকে যখনই দরজাটি বন্ধ করতে যায়, সে পিছু ঘুরে দেখে তার স্বামী বাড়ি ফিরে এসেছে। এরপরে কি হবে সেটা দেখার জন্য পার্ট 2 লিখে কমেন্ট করো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।